হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার এই মুভির 58 দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বুমরাং এই মুভির প্রথম দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার জিসার অভিনীত বুমরাং ফিল্মটি কিন্তু আজ রিলিজ হয়েছে। মুভিটি ভালো শো পেয়েছে, যেখানে অযোগ্য ফিল্মটিও ভালো শো পেয়েছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ন্যাশনালি রিলিজ হয়েছে এবং সকল জায়গা থেকে মুভির রিভিউ রেসপন্স ভালো আসছে। প্রসেনজিৎ স্যার মেগা স্টার তাকে বলা হয়, অবশ্যই তার ফিল্ম বক্স অফিসে একটি ভালো আয় করে নেবে। রাজকুমারও ভালো আয় করছে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হল মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার। 58 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম হলো রাজকুমার। মুভিটি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আপনারা জানেন রাজকুমার কিন্তু অলরেডি ব্লকবাস্টার। মুভিটি অনেক জায়গা থেকে ভালো কালেকশন করেছে। বাংলাদেশে বর্তমানে মুভির শো সংখ্যা ভালোই চলছে। মুভিটি 25 থেকে 30টি শোতে চলছে এবং যার থেকে মুভির কালেকশনও ভালো এসেছে। আমরা আশা করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো আয় আনিয়ে দেবে। এদের 58 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 34 কোটি 82 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারে বিগ বাজেট ফিল্মটি রিকভার করলো। তার ক্যারিয়ারের আপকামিং বিগ বাজেট ফিল্ম হলো তুফান। তুফানের টাইটেল ট্র্যাক অলরেডি চলে এসেছে। দর্শকরা তাকে এই মুভিটিকে জন্য অনেক বেশি উৎসাহিত করছে। আশা করছি তুফান বাংলার ইতিহাসের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে। অযোগ্য নিয়ে বাজল 3 কোটি টাকা। লিড হলো প্রসেনজিৎ স্যার। প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। প্রসেনজিৎ স্যারের অযোগ্য ফিল্মটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরেও অনেক জায়গায় মুভিটি রিলিজ হয়েছে এবং দর্শকরা কিন্তু এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি ভালো কালেকশন করে নেবে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারের বাংলায় কত দর্শক। মুভিটি কিন্তু সকলত্র ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গল হোক বা ন্যাশনাল মাল্টিপ্লেক্স হোক, সকল জায়গা থেকে অযোগ্যর কালেকশন ভালো এসেছে। নিজেদের প্রথম দিনে এই মুভিটি অল ইন্ডিয়া গ্রস করেছে 75 লক্ষ রুপি। আমরা এক্সপেক্ট যা করেছিলাম মুভি এর থেকেও 10 লক্ষ রুপি প্লাস বিজনেস করেছে, কারণ আমরা আশা করছিলাম মুভিটি 60 থেকে 65 লক্ষ রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু মুভি এর চেয়েও ভালো আয় করেছে। দর্শক ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই অযোগ্য ফিল্মটি লাইফ টাইমে আরও বেশি আয় করবে। আপনারা যদি এখনও মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। বুমরাং নিয়ে বাজেট হলো 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার জিৎ স্যার। প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। বুমরাংয়ের রিভিউ খুবই পজিটিভ। আপনারা জানেন ফ্যামিলিজেন্স কিন্তু এই মুভিকে সাপোর্ট করবে। সুপারস্টার জিৎ স্যার অনেকদিন যাবৎ কমার্শিয়াল ফিল্ম করার পরে তিনি কমার্শিয়াল ধাঁচ থেকে বের হয়ে আসলেন এবং তিনি বুমরাংয়ের মতো ফিল্ম করলেন। আপনারা জানেন বুমরাং সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম এবং মুভিটি দর্শকরা এনজয় করেছে। যারা দেখেছে বর্তমানে পজিটিভ রিভিউ দিয়েছে, কিন্তু জিৎ স্যারের ফিল্ম 3 দিনের পরে ভালো আয় করে। অন্য ফিল্ম যেখানে প্রথম 3 দিন ভালো আয় করে, সেখানে জিৎ স্যারের ফিল্ম সবসময় 3 দিনের পরে ভালো আয় করে। যাই হোক, বুমরাং নিজেদের প্রথম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 63 লক্ষ রুপি। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভিটিকে রিলিজ করা হয়নি, হলে মুভির কালেকশন ভালো আসতো। আমাদের মনে হয় অযোগ্য ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ হওয়ার কারণে সুপারস্টার জিৎ স্যারের বুমরাং ন্যাশনাল মাল্টিপ্লেক্সে দেয়নি। আপনারা যদি এখনও বুমরাং না থাকেন, দেখবেন দর্শকদের চাহিদা মতো একটি সায়েন্স ফিকশন মুভি আনা এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করা। বিগ বাজেটের এই ফিল্মটিকে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হতে হলে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন বুমরাং, অযোগ্য, রাজকুমার এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন ফিল্মটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ। ধন্যবাদ।